আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকান, দেখবেন যে প্রার্থীরা প্রত্যেকে গত কয়েকদিন ধরে এত পরিমাণ ধৈর্যের পরিচয় দিচ্ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তার মধ্যে ওই দিন আবিদ যখন তার প্রচারণা চালাচ্ছিলেন, তখন দেখবেন যে সামনে থেকে কয়েকজন শিক্ষার্থী মানে আবিদকে দেখেই ভয়ে পালাচ্ছিল। আবিদ নিজেই বলতেছিল যে আপু আপু পালাচ্ছেন কেন, খুবই নমনীয়ভাবে কিন্তু বলতেছিলেন। অন দ্য আদার হ্যান্ড দেখেন ফরহাদ, এস ফরহাদ, তার সামনে ছাত্র ইউনিয়নের এক লিখে এক ছেলে, সে বলতেছে আমি আপনাকে ঘৃণা করি। মানে কি ভয়াবহতা, সেও কিন্তু প্রার্থী। আবার এদিকে দেখেন এই যে আলী হোসেন, যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে ফেসবুকে গণধর্ষণের প্রচারণার একটা স্ট্যাটাস দিয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ বিষয়, এই আলী হোসেন নিজে বলতেছে সে ছাত্রদল বা শিবির, কোনো দলের সাথে তার সম্পৃক্ততা নাই, অথচ কুলাঙ্গার গণমাধ্যম, এই যে ডিবিসিতে একটু আগে দেখলাম, ডিবিসি নিউজ চ্যানেল, ওরা লিখেছে যে শিবির কর্মী আলী হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে। কত জঘন্য গণমাধ্যম, মানে এই যে নগ্নতা, গণমাধ্যমের অশিক্ষিত মূর্খ কালপিট যারা গণমাধ্যমে বসে আছে, তাদের এই মূর্খতায় মনে হয় যে আসলে গণমাধ্যম কর্মীদের একটা রিক্সাওয়ালা আসলে জুতা দিয়ে যদি পিটা যাইতো গণমাধ্যম কর্মীদের, তাহলে গণমাধ্যমটা ঠিক হইতো। কত বড় কুলাঙ্গার! ডিবিসি সহ আরও কয়েকটা চ্যানেল আমি দেখলাম, কয়েকটা XYZ ইউটিউব বা অনলাইন পত্রিকা, সেটা কথা বাদ দিলাম, কিন্তু ডিবিসির মতো একটা চ্যানেল, টেলিভিশন মেইন স্ট্রিম, কীভাবে বলে কোনো ধরনের সোর্স, কোনো ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোট, ওই যে তারা যে বহিষ্কার করলো 6 মাসের, এটি প্রক্টোরিয়াল টিমের সর্বোচ্চ এখতিয়ার, 6 মাসের জন্য একটা শিক্ষার্থীকে তারা বহিষ্কার করে, মানে তারা সর্বোচ্চ শাস্তি আলী হোসেনকে দিয়েছে। আলী হোসেনের বিরুদ্ধে শিবির, ছাত্রদল, তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে এই শিক্ষার্থীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। এবং ওই মেয়ে, যে মেয়ে টার্গেটেড, ওই যে ফাহমিদা আলম, যে মেয়ে বলে গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয় SM ফরহাদ তার বিরুদ্ধে রিট করেছে, এটা নিয়ে কিন্তু ডাকসু নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম, যদিও আমাদের সবার প্রিয় শিষ্য মনির ভাই সেটির জন্য লড়ছেন। আমরা সবশেষ যেটি দেখলাম যে এই মেয়ে কী বললো, সেবাদাসী নিজে স্ট্যাটাস দিয়েছে গ্রুপে, সে জানে যে সে দিয়েছে, সে আবার কি বলতেছে যে না, আমি যদি সেবাদাসী বলে থাকি তাহলে কি তার বিরুদ্ধে সে শাস্তি মাথা পেতে নেবে, এবং না হলে এই শিবির, এই ফরহাদ, এদেরকে সে ছাত্রলীগ বানিয়ে। আরে ভাই, এই ক্যাম্পাসে আমরা যখন আন্দোলন দেখেছি জুলাই, তখন দেখেছি অনেক অসংখ্য শত শত ছাত্রলীগ কর্মী ওই দিন গ্রুপ থেকে লিভ নিয়েছে। তারা কি আজকে ভোট দিবে না? তারা প্রার্থী হতে পারে না? মানে যারা আন্দোলনের আগে 2 দিন আগে, মানে 3 আগস্ট আমরা যখন কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ কভার করছিলাম, তখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল, ইউনিট, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট থেকে তারা নিজেদের যে গ্রুপ ছিল ছাত্রলীগের, সেখান থেকে লিভ নিচ্ছে।